আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। খুবই গুড নিউজ, ওপেনএক্স লিস্টিং করতে যাচ্ছে ফাইনালি। আপনারা যারা এতদিন অপেক্ষা করেছিলেন, ফাইনালি কিন্তু ওপেনএক্স লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট করেছে। আজকে আপনাদেরকে সেই আপডেটটি দেখাবো। পাশাপাশি একটি নয়, অনেকগুলো গুড নিউজ, সাথে সাথে যারা ইমেল বাইন্ডিং করতে পারেননি ওপেনএক্স থেকে কিভাবে আমরা যারা সাতোশি যে অ্যাকাউন্টে ছিল এখান থেকে যারা আমরা বাইন্ডিং করেছি, যারা করতে পারেনি কিংবা যারা কি হারিয়ে ফেলেছেন কিংবা যাদের ইমেলের সমস্যা ছিল, এ টু জেড সব আপডেট কিন্তু একসাথে চলে এসেছে ভাই। খুবই গজব আপডেট। পাশাপাশি আরও কিছু এক্সপেক্টেড আপডেট আছে, যেটা কিন্তু সি সেন্টেন্স নিয়ে বলা হচ্ছে, ডি সেন্টেন্স নিয়ে বলা হচ্ছে। সমস্ত আপডেট আজকে আপনাদের সামনে প্রোভাইড করব। আপনাদের মনের যত খুঁটিনাটি প্রশ্ন সব কিন্তু আজকে পেয়ে যাবেন। পাশাপাশি আজকেই কিভাবে আপনারা ক্লাইম করবেন, যে ইয়ারড্রপগুলো আমাদেরকে প্রোভাইড করা হবে, টিজি ইভেন্ট, টোকেন জেনারেশন ইভেন্ট আজকে চালু হচ্ছে, এখান থেকে কীভাবে আমরা আমাদের টোকেনগুলো ক্লাইম করে নিব, সমস্ত কিছু কিন্তু অ্যাক্টিভিটিতে থাকছে। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি একটি বিষয়। দেখেন, আপনারা হয়তো এখন সবাই ঘুমের মধ্যে রয়েছেন। আমি দেখেন রাত বাজে 3:30 বাজে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, এবং যারা নতুন ইউজাররা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনি ভিডিওতে ক্লিক করে থাকেন একটু লাইক করে দিবেন। অন্ততপক্ষে রাত জেগে থেকে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, এটার জন্য তো একটা লাইক পেতে পারি। তো আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো মূল টপিকে চলে যাব। আমি প্রথমে টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দেখাবো, তারপর প্র্যাকটিক্যালি এখানে অ্যাপসে এসে দেখিয়ে দেবো কী কী কাজ আপনাদেরকে করণীয় বা কী কী করতে হবে। তো আমি চলে যাচ্ছি টুইটারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু টুইটার অ্যাকাউন্টে চলে এসেছি। চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ওপেনএক্সের যে ফাইনাল যে তাদের ভেরিফাইড পেজটি রয়েছে এখানে চলে এসেছি। যে আপডেটটি আজকে এসেছে দেখতে পাচ্ছেন মাত্র 1 ঘন্টা আগে, রাত 2টার দিকে এসেছিল। তো এখন রাত বাজে 3টে, 3:30, 1.5 ঘন্টার ভিতরে আমি আরও আগে আপডেটটা পেয়েছি। তবে আমি কিছু কাজ করছিলাম, ওইগুলোর পরে কিন্তু ভিডিওটা তৈরি করছি। তো এইখানে যে মূল বিষয়গুলো আমাদেরকে বলা হচ্ছে, দ্য ওপেনএক্স টিজি ইজ অলমোস্ট হেয়ার, ready for token reward stacking and upcoming CEX মানে Centralized Exchange and DEX listing, Decentralized Exchange. Let's make this milestone count together. So এটা কিন্তু অনেক বড় আপডেট আমাদের জন্য, কারণ টিজি ইভেন্ট জেনারেশন, টোকেন জেনারেশন ইভেন্টটা চালু করে দিয়েছে তারা অলরেডি। কিন্তু আজকে 25 তারিখ আমরা এখান থেকে ক্লাইম করতে পারবো, এবং আমরা এখান থেকে রেওয়ার্ডগুলো ক্লাইম করে নিতে পারবো। সো আরও কিছু আপডেট আছে, আমরা মূল টপিকটা দেখিয়ে দিই, কারণ এখানে কিন্তু অনেক লং হতে যাচ্ছে ভিডিওটা, তাই সম্পূর্ণ দেখবো। এবং যদি ভিডিও না দেখে প্রশ্ন করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে ফেসে যাবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমত কিন্তু এখানে কিছু আমাদেরকে অপশন দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 1 নাম্বার, এখানে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরকম কিন্তু অনেকগুলো স্টেপ দেওয়া আছে। স্টেপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো প্রথমে স্টেপটা দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যান্ড লক এয়ারড্রপ রেওয়ার্ড। আমরা যে এয়ারড্রপটা ক্লাইম করবো সেটা কিন্তু আমরা এখান থেকে, তারা আগে থেকে বলেছে আমাদেরকে 20% দিবে। তারপর এখানে লকের বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। এটা আসলে তেমন মুখ্য বিষয় না আমাদের জানার, তবে একটা বিষয় এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 5 মিলিয়ন ইউজার অলরেডি তাদের অ্যাড্রেস বাইন্ডিং করেছে, এটা কিন্তু তারা দাবি করছে। তো দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস নিয়ে কথা বলা হচ্ছে। এবার বলি প্রথমত, আমি তো যদি এগুলো ইংলিশে বলতে যাই বলে আপনাদেরকে আবার বাংলা বুঝতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। ইমেল অ্যাড্রেস কারেকশন রিকোয়েস্টস, এটা হচ্ছে আপনারা যারা ইমেল ভুল করেছেন, মানে ইমেলে বাইন্ডিং করতে ভুলে গিয়েছেন কিংবা ইমেল ভুল দিয়েছেন বা নাম ভুল দিয়েছেন, তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে আবার ইমেলটা কনফার্মেশন করে দিতে পারবেন, এবং আপনার যে রেওয়ার্ডটা সেটা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন এখান থেকে। দেখেন ইনকারেক্ট ইমেল বাইন্ডিং, আপনি যে ভুল নাম ইমেল দিয়ে থাকেন, ইউ উইল অ্যালাউ রিভিউ অ্যান্ড কারেকশন প্রসেস। আবার আপনাকে কিন্তু প্রসেসটা দেওয়া হবে কীভাবে আপনি ইমেলটা দিবেন। দিস উইল এনেবল ইমেল আপডেট অ্যান্ড রেওয়ার্ড কনফার্মেশন। আপনি ইমেলটা যখন আবার বাইন্ডিং করে নেবেন তখন আপনার রেওয়ার্ডটা ওপেনএক্সের যে টোকেনগুলো আপনি ক্লাইম করেছেন বা মাইনিং করেছেন ওগুলো আপনি আবার পেয়ে যাবেন। এবার আরেকটি আপডেট দেখেন এখানে, রিকভার ফর লস্ট প্রাইভেট কি। এখন অনেকে প্রশ্ন করবেন ভাই প্রাইভেট কি মানে কি। দেখেন, ওপেনএক্স যখন আপনারা ওপেন করেছিলেন তখন কিন্তু আপনাদেরকে কিছু প্রাইভেট কি দেওয়া হয়েছিল। এখন এই কিগুলো অনেকে হারিয়ে ফেলেছেন। আমাকে কিন্তু গত 2 দিন ধরে কিন্তু অনেক প্রশ্ন করছেন আপনারা, ভাই আমার কিটা হারিয়ে ফেলেছি বা আমি ইমেলটা ভুল দিয়েছি, আমার এখন করণীয় কি।
তো দেখতে পাচ্ছেন অলরেডি রিকভার ফর লস্ট প্রাইভেট কি, আপনারা যারা প্রাইভেট কি হারিয়ে ফেলেছেন কোথাও, যেভাবে হোক আপনারা লস করেছেন, তো সেটা কিন্তু আপনারা আবার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ফ্রিয়ে পেয়ে যাবেন, ভেরিফিকেশন হয়ে যাবে আপনার। আবার কীভাবে আমি সব বুঝিয়ে দিব। তারপর দেখেন ভিজিটিং ফর আর্লি কন্ট্রিবিউট অ্যান্ড টিম টোকেন্স। এখন দেখেন এখানে আমরা যারা কন্ট্রিবিউট করেছিলাম টোকেনগুলো, অনেকে জানেন যে টোকেন কতগুলো আমরা কিন্তু যে ফায়ার লাঞ্চে কিন্তু টোকেনগুলো আমরা কন্ট্রিবিউট করেছিলাম, এগুলো আনলকের জন্য কিন্তু এখন আবার তারা কিন্তু টাইমটা বাড়িয়ে দিয়েছে। এখানে এই বিষয় নিয়ে বলা হচ্ছে ভিজিটিং ফর দ্য আদার টোকেন অ্যালোকেশন, অল আদার টোকেন অ্যালোকেশন উইল ফলো স্মলার লক আপ অ্যান্ড লাইনার আনলক শিডিউল। যাক, এখানে কিন্তু ভিজিটিংয়ের বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। অল যত টোকেন আছে তাদের সব কিন্তু অ্যালোকেশন চলে আসছে। স্টেকিং রেওয়ার্ড টোকেন্স, মানে স্টেকিং রেওয়ার্ড বলতে আমরা যদি ওপেনএক্স থেকে যে টোকেনগুলো পাবো এগুলো আমরা চাইলে আবার স্টেকিং করে নিতে পারবো। এগুলো স্টেকিং করে কিন্তু এখান থেকে আমরা একটা রেওয়ার্ড ক্লাইম করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এই বিষয়টা বলা হয়েছে। স্টেকিং কন্ট্রোল লাঞ্চ, দ্য স্টেকিং কন্ট্রোল লাঞ্চ, এখানে কিন্তু আমাদের যা আছে আর কি রেওয়ার্ডের লকের ডিস্ট্রিবিউশন কীভাবে করবে এই বিষয়গুলো নিয়ে বলা হচ্ছে। অনচেন উইথড্রল অ্যান্ড লিস্টিং, ফাইনালি যে বিষয়টার জন্য আপনারা ওয়েট করছেন এখানে, অনচেন উইথড্রল অ্যান্ড লিস্টিং, অনচেন উইথড্রল অ্যান্ড দ্য লিস্টিং প্রসেস উইল বি ইন্টেলিট অ্যালোয়িং ইউজার টু ট্রান্সফার টোকেন অ্যান্ড ট্রেড। তারপর বলা হচ্ছে দ্য টিজি ইনভেস্টার সব কমপ্লেক্স স্টপস ইনক্লুড মাল্টিপল স্মার্ট কন্ট্রাক্ট আপডেট। এখানে মূল বিষয়টা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 25শে সেপ্টেম্বর কিন্তু আমাদেরকে আজকে যে টোকেন জেনারেশন ইভেন্টটা রেখেছে এখান থেকে আমরা কিন্তু ক্লাইম করে নিতে পারবো। এটা কিন্তু লিস্ট করবে দেখেন অক্টোবর 10 তারিখ থেকে, তারা অক্টোবর 15 তারিখের ভেতরে এটা কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছে। ফার্স্ট তারা কিন্তু CEX লিস্টিং ইন ইজ এক্সপাইটেড বিটুইন October 10 and October 15 উইথ DEX লিস্টিং টু ফলো শর্টলি আফটার দ্য CEX লিস্টিং। অর্থাৎ হচ্ছে আমরা যারা মাইনিং করছি আমাদের কয়েনগুলো ওপেনএক্স আগামী 10 থেকে 15 তারিখের ভেতরে কিন্তু লিস্টিং করবে। কোথায় লিস্টিং করবে? আপনার সি সেন্ট্রাল সেকশন যেগুলো যেমন বাইন্যান্স, OKX, কোকয়েন, MXC, বিটমার্ট, বিটগাট, বাইবিট, এগুলোতে লিস্টিং করবে। তারপর বলা হচ্ছে DEX ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে কখন লিস্ট করবে? সি সেন্ট্রালাইজড লিস্টিং করার পরে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে লিস্ট করবে, কারণ ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে কিন্তু সেন্ট্রালাইজের আগে লিস্টিং করা যায় না কিংবা সম্ভব না। তার জন্য কিন্তু তারা আগে সি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে লিস্ট করবে, তারপর কিন্তু হয়তো একদিন পর বা এক সপ্তাহ পর ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে লিস্টিং করবে। তো এখন ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ কি? ট্রাস্ট ওয়ালেট, মাটামাক্স, ওপেনএক্সের মতো যে অ্যাপসগুলো রয়েছে, ওয়ালেটগুলো রয়েছে, এগুলো কিন্তু ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, এটা জানেন। তো এখন আপনারা যে ক্লাইমটা করবেন TGE ক্লাইমটা কতদিন সময় থাকবে এখানে একটা বিষয় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 25 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, তার মানে 10 তারিখ থেকে শুরু করে অ্যারাউন্ড, দেখেন এখানে কিন্তু বলা আছে 25 অ্যান্ড কনসোল্ট অ্যারাউন্ড October 10, তার মানে 25 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন ক্লাইম করার জন্য। তার মানে আপনাদেরকে এত তাড়াহুড়া করতে হবে না, খুব ধীরে সুস্থে আস্তে ধীরে কাজ করতে পারবেন, যেহেতু 15 দিন আপনাদের সামনে ক্লাইম করার সুযোগ আছে। ক্লাইম 15 দিনের ভিতরে আপনারা ক্লাইম করে নিতে পারবেন। তো এখানে কিন্তু যে বিষয়গুলো আমি আপনাদেরকে এখন বলেছি, ফাইনাল দ্য চেইন উইথড্রল স্টেপ কীভাবে আপনাদেরকে প্রসেসগুলো দেখাবে, তো তারা এই জন্য কিন্তু এখানে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে 15 তারিখের জন্য তারা স্থগিত করেছে। যখন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে লিস্ট করবে তারপর কিন্তু ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে তারা তাদের টোকেনটা লিস্টিং করে দেবে। তো আশা করা যায় 7 থেকে 8টা এক্সচেঞ্জ তো লিস্টিং হবে। তো এখানে কিন্তু তেমন আর গুরুত্বপূর্ণ কিছু নেই। এখানে গুরুত্বপূর্ণ বলতে আপনাকে বলা হচ্ছে আপনার ওপেনএক্স অ্যাপটিকে আপডেট করার জন্য। কোথায় আপডেট করবেন এটা বলা হচ্ছে, দেখেন গুগল প্লে ভার্সন কানেক্ট বি আপডেট অ্যাট দ্য মোমেন্ট। এখানে কিন্তু SDK যেটা আপনার গুগল অ্যাপসে আছে এখানে কিন্তু হয়তো আপনারা আপডেট নাও পেতে পারেন, তার জন্য বলছে GitHub-এ গিয়ে আপডেট করার জন্য। GitHub কোথায়? যেটা লিঙ্কের মাধ্যমে আপডেট করি আমরা ওইখানে গিয়ে। তো সমস্যা নেই, আগামী কাল পরশুর ভিতর আপনাদের কাছে চলে আসবে আপডেটটা করে নেবেন। আপডেটটা না করে কেউ আবার প্রশ্ন করবেন না, ভাই আমার তো ক্লাইম হচ্ছে না, আমার টোকেন এরকম কেন ওরকম কেন, এই সমস্ত আজেবাজে প্রশ্ন করবেন না। প্রথমে আপনার অ্যাপটাকে আপডেট করে নেবেন কম্পালসারি, এটা কিন্তু কনফার্ম করতে হবে। তারপর হচ্ছে অ্যামাউন্ট উইল বি এবল চেক ইফ 3 রেওয়ার্ড হ্যাভ বিন রিস্টোরড আফটার দ্য আপডেট। তো আপডেটের কথাই বলা হচ্ছে এখানে। তারপর ইমেল বাইন্ডিং নিয়ে আবার বলা হচ্ছে ফর ইউজার উইথ ইনকারেক্ট ইমেল বাইন্ডিং they can submit a new email
win confirmation 3 yard of reward if the new email match the one in the Satoshi app. The reward will automatically update and confirm. এবার আপনাদেরকে একটু ক্লিয়ার করি এখানে আপনি যে নতুন ইমেলটা কোথায় দিবেন ওপেনএক্স এর ভেতরে দিবেন সে ইমেলটার সাথে কিন্তু আপনার সাতোশি অ্যাপসের ইমেলটা মিল থাকতে হবে এখন যদি আপনার সাতোশি অ্যাপসের ইমেলটা হারিয়ে যায় তাহলে আপনার একটি করণীয় আছে কি আপনি যদি কোনো রকম অ্যাপসে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ইমেলটা চেঞ্জ করতে পারেন এখানে কিন্তু একটা ইমেল চেঞ্জ করার একটা অপশান আছে আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন তো ইমেলটা চেঞ্জ করে নিতে পারেন ইমেলটা চেঞ্জ করে আপনি ওপেনএক্সের মধ্যে দিতে পারেন এখন যদি আপনার ইমেলটা যদি সঠিক থাকে আপনার ইমেলের পাসওয়ার্ড সব কিছু আপনি জেনে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনার এখানে ইমেল চেঞ্জ করার দরকার নেই সাতোশিতে আপনি যদি সব কিছু ভুলভাল যদি ইনকারেক্টভাবে বাইন্ডিং করে থাকেন বা ভুলভাল কিছু দিয়ে থাকেন তাহলে ওপেনএক্সের যে রেজিস্ট্রেশনটা আসবে যেখানে ইমেলটা বসাতে হবে সেখানে আপনি সঠিকভাবে ইমেলটা বসিয়ে দিবেন আপনার রেওয়ার্ডটা অটোমেটিকলি আপডেট অ্যান্ড কনফার্ম হয়ে যাবে এটা কিন্তু ক্লিয়ার করেছে এরা তার আফটার দ্য কমিউনিটি আ লং অ্যান্ড ট্রায়ালস ইফেক্ট তার মানে এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে আমাদেরকে অনেকদিন অপেক্ষা করিয়েছে তারা কিন্তু এখন ফাইনালি তারা টিজি লিস্টিং বিষয় নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে তো বলছে আমাদের সাথে খুব কমপ্লিট করছি আমরা একদম ফাইনাল স্টেজে রয়েছি সো আমরা সবাই মিলে এটাকে উদযাপন করব এবং আনন্দিত উজ্জীবিত হব তো এই ছিল তাদের কিন্তু মূল আপডেট এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে আমাকে ওপেনএক্স নিয়ে গিয়ে দেখাতে হবে যে মেন ফোকাসগুলো আপনাদেরকে দিতে হবে দেখেন প্রথমত আপনাদেরকে আমি একটা বিষয় ক্লিয়ার করি এখানে লাঞ্চে আমি যদি ক্লিক করি এটা হচ্ছে ফায়ার লাঞ্চের ইভেন্ট এখানে কিন্তু ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করবেন এখানে কিন্তু কন্ট্রিবিউট যে টোকেনগুলো আমরা করেছিলাম সেটা কিন্তু 25 তারিখ থেকে সরিয়ে এখন 15 তারিখ নিয়ে গিয়েছে তার মানে আপনারা এক প্রকার ধরে নিতে পারেন 15 অক্টোবর লিস্টিং হবে এটা কিন্তু ফাইনাল ডেট এটা আর নড়বড় হবে কিনা আমি জানি না বাট নড়বড় হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম যেহেতু তারা টোকেন যেটা সেই ইভেন্টটা চালু করে ফেলেছে সেহেতু আর লিস্টিংয়ের বিষয় নিয়ে হেলাই করার সুযোগ তাদের নেই কারণ যখন মেন নেট চলে আসে সে টোকেনটার লিস্টিং করে দিতে হয় সেটা কিন্তু সেখানে আর নড়বড়ে হওয়ার সুযোগ নেই সো যেহেতু তারা টিজিটা আজকে আমাদেরকে প্রোভাইড করছে সেক্ষেত্রে কিন্তু আমরা 15 তারিখ যেটা আমরা এখানে কন্ট্রিবিউট করেছি দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রিবিউট করেছি সেটা আমরা 15 অক্টোবর এখান থেকে আমরা ক্লাইম করে নিতে পারবো বাট 15 অক্টোবর আগে নিতে পারবো না এতদিন কিন্তু এখানে সেটা 25 সেপ্টেম্বর ছিল বাট এটা আজকে চেঞ্জ করে যেহেতু আমি অ্যাপটাকে আপডেট দিয়েছি আপডেট দেওয়ার পর এখানে চলে এসেছে 15 অক্টোবর এই বিষয়টা ক্লিয়ার এবং এখান থেকে আপনারা আমি আজকে যে গতকাল যে ভিডিওটি দিয়েছি ওখানে বলেছি এখান থেকে আপনারা যেটা কন্ট্রিবিউট করছেন তার 50% নগদে পাবেন নগদে বাকি 50%টা আপনি 180 দিনের মধ্যে পাবেন ডিস্ট্রিবিউশন নিয়ে তার মানে আপনাকে ধীরে ধীরে করে বাকি 50% দিয়ে দিবে এখন এখান থেকে আমাদেরকে কী দেয় না দেয় সেটা কিন্তু তখন দেখা যাবে এখনও শিওর না আমাদেরকে কি কোড দিবে নাকি ওপেনএক্স দিবে এই বিষয় নিয়ে এখানে কিন্তু কিছু বলা হয়নি বাট এখানে যতটুকু মনে হচ্ছে যেহেতু কোড এবং ওপেনএক্সের দুটি লোগো একসাথে রাখা হয়েছে এখানে কিন্তু আমাদেরকে ওপেনএক্স দেওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তো আচ্ছা যাক এবং এখন যে বিষয়টা মূলত আপনাদেরকে দেখানোর জন্য ওইএক্সে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে এসেছে যেমনটা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইমেল রয়েছে রেওয়ার্ড স্টাডিজ আনলক টোটাল রেজিস্ট্রেশন এগুলোর সব কিন্তু এখানে চলে এসেছে এখন রেজিস্ট্রেশনের জন্য আপনারা এখানে ক্লিক করবেন এখনও কিন্তু এটা স্টার্ট হয়নি যেহেতু স্টার্ট করবে 4টা টিজিটা আমাদেরকে 25 তারিখ ক্লাইম করার অপশনটি দিয়েছিল সেখান থেকে কিন্তু সরিয়ে একটু আগে কিন্তু 25 তারিখ ছিল বাট এখন ভিডিও করার মাঝে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু 15 তারিখ নিয়ে গিয়েছে এটার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না তবে আমাদেরকে হয়তো রেজিস্ট্রেশন অপশনটা চালু করে দিতে পারে দেখা যাক আর কি আপডেট আসে অ্যাকচুয়ালভাবে যদি আরও কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করবো এই বিষয়টা আমি ভিডিও করার মাঝখানে পাচ্ছি তারপর আপনাদেরকে সিস্টেম যেহেতু বলছি সিস্টেমটা দেখিয়ে দিই এখানে দেখেন রেজিস্ট্রেশন এখানে কিন্তু আপনার ইমেলগুলো আপনার দিয়ে দিবেন কীভাবে দিয়ে দিবেন অধৈর্য হবেন না কেউ একটু ধৈর্য ধরে রাখুন আপনাদেরকে নেক্সট আপডেটটা দিয়ে দিব যেহেতু তারা কিন্তু আবার 15 তারিখে নিয়ে গিয়েছে তখন পর্যন্ত একটু অপেক্ষা করুন কি আসে যায় সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো আশা করেছি ভিডিওটা বুঝেছেন আপনারা আপনাদের কোনো সমস্যা হবে না যারা ভুলভাল করেছেন বা ভুলভাল তথ্য দিয়েছিলেন তারা আবার নতুন করে সঠিকভাবে সব কিছু করে নিতে পারবেন এবং 100% আপনারা আবারই ক্লাইম করে নিতে পারবেন আপনাদের রেওয়ার্ডগুলো তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকল সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ